এখন আরবি যেই মাস চলছে সেই মাসটির নাম হলো জিলকদ বা জিলকদা। মাসটির নাম কি? জিলকদ। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কিতাবের মাঝে মাসের গণনা হলো 12টি, বৎসর হলো 12টি, মাসের গণনা হলো 12টি। মিনহা, আর কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির শুরু লগ্ন থেকেই বৎসরের গণনা হলো 12 মাস, মাসের গণনা হলো 12টি। পৃথিবীর শুরু লগ্ন থেকে, আসমানের সৃষ্টির শুরু লগ্ন থেকে, জমিনের সৃষ্টির শুরু লগ্ন থেকে মাসের গণনা কয়টি? 12টি। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হলো সম্মানী মাস। কয়টি মাস? 4টি মাস হলো সম্মানিত মাস। এই সম্মানিত মাস, যেই 4টি মাস আমরা অনেকে জানিও না, এবং সেই সম্মানিত মাসগুলোকে সম্মানও করি না। কোন কোন মাস সেই সম্মানিত মাসগুলো? সুনানে আবু দাউদের 1947 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাতু 12 শাহরান, বৎসর হলো 12 মাসে। এক বৎসর কত মাসে? এক বৎসর কত মাসে? 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হলো সম্মানী। তাহলে 12টি মাস, বৎসর হলো 12 মাসে, আর 12 মাসের মাঝে 4 মাস হলো সম্মানী। কয় মাস? 4টি মাস হলো সম্মানিত মাস। সালাসুন মুতাওয়ালিয়াতুন, সেই 4টি সম্মানিত মাসের মাঝে 3টি মাস লাগাতার। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস লাগাতার। অর্থাৎ সেই 3টি মাস কি? জিলকাদা, জিলহিজ্জা, তারপরে হলো মুহররম। যেই মাস জিলকদ, যেটা আমরা শুরু করেছি, যেই মাস শুরু হয়েছে আজকে 6 তারিখ জিলকদ, তারপরের মাস হলো কি? জিলহজ, যেই মাসে আমরা কুরবানি দেই বা হজ পালন করে। তারপর আরেকটি মাস, সেটা হলো মুহররম। এই 3 মাস লাগাতার, এই 3টা হলো সম্মানিত মাস। আরেকটা মাস আছে আল মুহররমু ও রজবু মুদর, আরেকটি মাস হলো রজব মাস, যেটা হলো শাবান এবং জমাদিল উখরা, এই 2টার মাঝখানে একটি মাস, যেই মাসটার নাম হলো রজব মাস। এই 4 মাস হলো সম্মানিত মাস। আর বলতে পারেন রমজান মাস। রমজান মাস হলো সমস্ত মাসের সর্দার, সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার হলো রমজান মাস। আর 12 মাসের মধ্যে সম্মানিত 4টা মাস, সেই 4টা মাসের নাম হলো জিলকদ, জিলহজ, আরেকটা হলো মুহররম, আরেকটা হলো রজব। এই 4 মাস হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। তাহলে এই মাসগুলো আল্লাহ তাআলা সম্মানিত বানিয়েছেন, মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলা বানিয়েছেন। সেই মাসগুলার কিভাবে সম্মান দিব আমি আর আপনি? সম্মানটা কিভাবে দিব? জিলহজ মাস, জিলকদ মাস শুরু হয়েছে, এই মাসের সম্মান আমি আর আপনি কিভাবে দিব? এই মাসের করণীয় হলো 4টি করণীয়। 1 নাম্বার, এই মাসের সম্মান আমি আর আপনি কিভাবে দিব? সম্মান জানানো। এই মাসে কে সম্মানিত মাস যেটা,
এটা নিজের দিলের মাঝে জায়গা দেওয়া, এই মাসটা সম্মানিত মাস, সব সময় স্মরণে রাখা এই মাসটা সম্মানিত মাস। রমজান মাসকে যেরকম ভাবে মর্যাদাপূর্ণ ফজিলতের মাস আমরা জানি, জানার কারণে সেই মাস সব সময় যে রোজা রাখে যে রোজা রাখে না সকলের দিলের মাঝে এটা জানে এই মাসটা রমজান মাস, এটা ফজিলতের মাস, এটা গুনাহ মাফের মাস, এই মাস জাহান্নাম নাজাত থেকে জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাস রহমতের মাস, এটা সকলেই জানে। আর সকলেই ওই মাসের ওইভাবে সম্মান দিতে থাকে। যে অন্য গুনাহের মাঝে লিপ্ত হতো সে গুনাহ থেকে বিরত থাকে, না এটা রমজান মাস সম্মানিত মাস, এটা মর্যাদাপূর্ণ একটা মাস। ঠিক তদ্রূপভাবে জিলকদ মাস এটাও একটা সম্মানিত মাস, এটাও আমি আর আপনি ভালোভাবে বুঝে নেই, জেনে নেই এই মাসটা হলো সম্মানিত মাস, তাই দিলের মাঝে এটাও আমার জায়গা দিব। এই যে মাসটা আমি অতিবাহিত হচ্ছে, সম্মানিত একটা মাস অতিবাহিত হচ্ছে, মর্যাদাপূর্ণ একটা মাস অতিবাহিত হচ্ছে। এক নাম্বার করণীয় এটাই, আমি নিজেও এটা স্মরণে রাখবো, অন্য যারা আছে তাদেরকেও স্মরণে রাখাবো যে মাস অতিবাহিত হচ্ছে, এই মাসটা হলো সম্মানিত একটি মাস। দ্বিতীয় নাম্বার করণীয় হলো অন্য সময় আমরা যেরকম যে সমস্ত আমল করি, এই মাসের ছাড়াও জিলকদ মাস ছাড়াও 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই নামাজকে আদায় করা, দান সৎকা করি সেগুলাকে আদায় করা, হজের সময় হয়েছে, হজের মাস শুরু হয়েছে, হজে যাওয়া, অন্য যে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, অন্য যে সমস্ত বিধান আছে হালাল উপার্জন করা, হারাম থেকে বেঁচে থাকা, যত বিধানগুলাই আছে ফরজ আল্লাহ তাআলা যত বিধান আছে, পর্দার সাথে থাকা, বেপরদায় না থাকা, এই যে আল্লাহ তাআলার বিধান, ফরজ বিধান, যত ফরজ বিধান আছে সমস্ত ফরজ বিধানগুলাকে গুরুত্বের সাথে আদায় করা, আর এটা মনে করা যে আমি একটা সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাসের মাঝে এই ফরজটা আমি আদায় করছি। আমি যে অন্যান্য মাসে সম্মানিত মাস ছাড়া শাওয়াল মাস, এরকমভাবে অন্য আরো মাস, রবিউল মাস, তারপরে জমাদিউল উলা, এই যে অন্যান্য যে সমস্ত মাস আসে সেই সমস্ত মাসের মাঝে আমি যেরকমভাবে নামাজ পড়ি, সেই নামাজ পড়ার সময় দিনের মাঝে এটা নেই না, এটা সম্মানিত মাস, কিন্তু যেহেতু এই মাসে আমি একটা সম্মানিত মাসের মাঝে আমি নামাজ আদায় করছি, দান সৎকা করছি, বিভিন্ন ফরজ বিধান আমি আদায় করছি, তখন আমার দিলের মাঝে এটা জায়গা দিতে হবে আমি একটা মর্যাদাপূর্ণ মাসের মাঝে আমি একটা ফরজ বিধান আল্লাহ তাআলার আমি আদায় করছি। আল্লাহ তাআলার ফরজ বিধানকে ছেড়ে না দেওয়া, সম্মানিত মাসের মাঝে যাতে আমার একটা আল্লাহ তাআলার বিধান ছুটে না যায়। যেরকম অন্য মাসে আমার ফজরের নামাজ ঘুমের কারণে ছুটে যেত, দেখা যেত ঘুম থেকে উঠে তারপরে কাজা করতাম, কিন্তু এখন যেন এরকম না হয়, এটা সম্মানিত মাস, এটা একটা মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলার কাছে একটা সম্মানিত একটা মর্যাদাপূর্ণ একটা মাস, এই মাসে যেন আমার ফজরের সালাত জামাতের সাথে না ছুটে, এই মাসে যেন অন্যান্য ফরজ বিধান আমার যেন না ছুটে, ওটা খেয়াল রাখা। দ্বিতীয় নাম্বার করণীয় হলো যে এই মাসেও অন্যান্য রুটিনগুলাকে, ফরজ বিধানগুলাকে ঠিক রাখা। তৃতীয় নাম্বার করণীয় হলো এই মাসেও গুনাহ থেকে বিরত থাকা, সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত থাকা। যেরকম আমরা মনে করি একটা ছেলে, সে তার বন্ধু বান্ধব যারা আছে বা অন্য বাহিরের লোক যারা আছে তাদের সামনে সে বিড়ি সিগারেট সে অনায়াসেই পান করতে থাকে, ধূমপান করতে থাকে,
কিন্তু ওইটাকে সে স্বাভাবিক মনে করে, কিছু মনে করে না, বেয়াদবি মনে করে না। কিন্তু বাবার সামনে, যখন বাবার সামনে, নিজের চাচার সামনে, নিজের ভাইয়ের সামনে, তার সামনে কোনো সময় সে বিড়ি সিগারেট এগুলাকে ধূমপান করে না, কারণ ওটা তো অন্যান্য লোক। আর বাবার সামনে এটা করবে, এটা বেয়াদবি, বড় ধরনের বেয়াদবি। অন্যের সামনে ওটা তো যেরকম বেয়াদবি, আর বাবার সামনে, নিজের নিকটতম আত্মীয় স্বজন তাদের সামনে আরো বড় ধরনের বেয়াদবি। তাই সেজন্য সে করে না। ঠিক তদ্রূপভাবে এই জিলকদ মাস, এটা তো সম্মানিত মাস, জিলহজ মাস সম্মানিত মাস, মুহররম মাস সম্মানিত মাস, রজব মাস সম্মানিত মাস। অন্যান্য মাসে যেরকম ভাবে গুনাহ করি, সেই গুনাহ থেকে এই সমস্ত সম্মানিত মাসে যদি গুনাহ করি, তাহলে গুনাহের কারণে ডবল গুনাহ হবে। গুনাহ আমার বড় ধরনের গুনাহ হবে। যেরকম ভাবে বাবার সামনে ধূমপান করলে এটাকে বড় ধরনের বেয়াদবি মনে করি, ঠিক তদ্রূপ ভাবে এই সম্মানিত মাসেও যদি আমি গুনাহের মাঝে লিপ্ত হই, তাহলে এটা গুনাহ বড় আকারের হবে। তাই আমার আপনার তৃতীয় নাম্বার যে করণীয়টা হলো, এই সম্মানিত মাসেও গুনাহ থেকে বিরত থাকা। অন্য মাসে যেরকম ভাবে বিরত থাকতাম, এই মাসে আরো গুরুত্বের সাথে, এই মাসটা আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ একটা মাস। এই মাসে গুনাহের মাঝে লিপ্ত হওয়া যাবে না। চোখের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে, দেহের গুনাহ থেকে, দিলের গুনাহ থেকে, সর্বপ্রকারের গুনাহ থেকে আমাকে বেঁচে থাকতে হবে। চতুর্থ নাম্বার করণীয় হলো যুদ্ধ বিগ্রহের মাঝে লিপ্ত না হওয়া। যুদ্ধ বিগ্রহের মাঝে লিপ্ত না হওয়া। আমরা তো স্বাভাবিকভাবে আমরা যুদ্ধও না, এরকম কিছু না, কিন্তু মিনি যুদ্ধ যেটাকে আমরা মনে করি, ঝগড়া ফাসাদ, কলহ বিদ্রোহ, একজন অপরের মাঝে ঝগড়া লেগে থাকা, এই সমস্ত যত গুনাহ আছে সেগুলা থেকে বেঁচে থাকা। এই সম্মানিত মাসগুলো আমাদের যুদ্ধ করা এটাও নিষেধ। কিন্তু কেউ যদি কারো উপর যুদ্ধকে চাপিয়ে দেয়, কারো উপর যুদ্ধ লাগিয়ে দেয়, জুলুম অত্যাচার করে, তখন তার বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু সেটা তো আমাদের দেশের ব্যাপার, বা বিভিন্ন দেশের মাঝে যুদ্ধ লাগলে তখন তারা ওইভাবে প্রস্তুতি নেবে, ওইভাবে যুদ্ধ করে। কিন্তু আমার আপনার মাঝে, পরস্পরের মাঝে আমরা কি করব, এই মাসের মাঝে যাতে আমরা যেটা মিনি যুদ্ধ, ছোট যুদ্ধ যেটাকে মনে করি, ঝগড়া, একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে যাওয়া, গালমন্দতে লেগে যাওয়া, বিভিন্ন ফেতনা ফাসাদের মাঝে লেগে যাওয়া, একজন আরেকজনের গীবত শিকায়াতের মাঝে লেগে যাওয়া, হিংসার মাঝে হিংসা নিন্দা শত প্রকার খারাপি আছে, সে সমস্ত খারাপের মাঝে লেগে যাওয়া, এগুলা থেকে বেঁচে থাকে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত জিনিসের থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তাহলে জিলকদ মাসের 4টা করণীয় আমরা জানলাম। 1 নম্বর হলো এই মাসকে যে সম্মানিত মাস, এটা জানা, এটা স্মরণে রাখা, নিজের স্মরণে রাখা, অন্যদের মাঝেও এটা বলা যে এটা একটা সম্মানিত মাস। 2 নম্বর করণীয় হলো অন্যান্য মাসে যেরকম আল্লাহ তাআলার বিধান, ফরজ বিধানগুলো আমরা আদায় করতাম, এই মাসে আরো গুরুত্বের সাথে সে সমস্ত ফরজ বিধানগুলোকে আদায় করব। 3 নম্বর করণীয় হলো সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। অন্যান্য মাসে যেরকম ভাবে গুনাহ থেকে বেঁচে থাকা যেরকম বিধান ছিল, এই মাসে আরো গুরুত্বের সাথেই গুনাহ থেকে বেঁচে থাকা, কারণ সম্মানিত মাসে যদি আমি গুনাহ করি তাহলে গুনাহের পরিমাণটা আরো বেশি হবে। 4 নম্বর করণীয় হলো এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকা, যেটা আমাদের সমাজের মাঝে ছোট ছোট যে ফিতনা ফাসাদ হয়, কলহ বিদ্রোহ হয়, সেগুলো থেকেও আমরা বেঁচে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা জিলকদ মাসের যে 4টা করণীয়র কথা বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকেই
আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ নির্দিষ্ট দিনগুলাতে, হজ নির্দিষ্ট দিনগুলাতে। সেই হজের শুরু হয় কোথা থেকে? শাওয়াল, হজের মাস হলো 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ, মাসের 10 দিন। সেই হজের দিনগুলো শুরু হয়েছে। যারা আল্লাহ তাআলার ঘরে হজের জন্য, জিয়ারতের জন্য যাবে, তারা রওনা হওয়া শুরু হয়েছে। আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যারা হজে যাচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা মকবুল হজ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকেও হজ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই, কবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।